ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আইসিটি ষষ্ঠ অধ্যায়ে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পড়াশোনা করছি। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটাবেজের কিছু উপাদান আমাদের পড়তে হয়। ডেটাবেজে কি কি উপাদান আছে? 4টা উপাদান আছে। প্রথমটা হলো ডেটা। ডেটা তথ্যের ক্ষুদ্রতম এককে ডেটা বলে। ডেটাবেজে আর একটা উপাদান থাকতে হবে, ফিল্ড থাকতে হবে। ফিল্ড কি? শিরোনামটাই হলো ফিল্ড। একটা টেবিলের যে শিরোনাম আছে সেটাকে ফিল্ড বলা হয়। যেমন রোল নম্বর, নাম, গ্রুপ, জিপিএ। টেবিলের শিরোনামটাই হলো ফিল্ড। এরপরে উপাদান হিসাবে থাকতে হবে রেকর্ড। রেকর্ড কি? টেবিলের একটি রোতে থাকা সম্পূর্ণ তথ্যকে রেকর্ড বলে। একটি টেবিলে যেটা বললাম, রোল, নাম, গ্রুপ, জিপিএ, এই তথ্যগুলোর একটি সারি বা রো, সেটাই হলো রেকর্ড। ডেটাবেজের আর একটা উপাদান থাকতে হবে, সেটা হলো টেবিল থাকতে হবে। অবশ্যই একটা ডেটাবেজের একটা টেবিল থাকতে হবে। অনেকগুলো রেকর্ড মিলেই হয় একটি টেবিল। এগুলো সবই ডেটাবেজের উপাদান। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাইমারি কি। এই কি মানে চাবি। প্রাইমারি কি হলো টেবিলের যে ফিল্ডের মান প্রতিটি রেকর্ডের জন্য ইউনিক, তাকে প্রাইমারি কি বলে। উদাহরণ হিসাবে বলা যায়, একই নামে 5 জন ছাত্র একটি কলেজে থাকতেই পারে, কিন্তু সবার রোল কিন্তু আলাদা হয়। তাই রোল নম্বরই হলো প্রাইমারি কি। যে প্রাইমারি কি দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এরকম কি আরও 2টা আছে। একটা হলো কম্পোজিট কি, আর একটা হলো ফরেন কি। ষষ্ঠ অধ্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো RDBMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কি? একাধিক টেবিলের মধ্যে সম্পর্কের ভিত্তিতে ডেটা আদান প্রদান করার সিস্টেমকে RDBMS বা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে। রিলেশন মানে সম্পর্ক। সম্পর্ক হতে পারে 1 to 1, 1 to many, many to many। আরেকটা বিষয় আমাদের পড়তে হবে SQL, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসকে কমান্ড দেওয়ার ভাষাই হলো SQL। 1 নাম্বার সিলেক্ট। এই কমান্ড দিয়ে ডেটা খুঁজে বের করতে হয়। শত শত ডেটা থাকতে পারে, এর মধ্যে থেকে সিলেক্ট কমান্ড ব্যবহার করে ডেটা খুঁজে বের করতে হয়। আছে ইনসার্ট। পুরাতন ডেটার সাথে নতুন ডেটা যুক্ত করার জন্য ইনসার্ট ব্যবহার করা হয়। হয়তো 5 জন ছাত্রের নাম লেখা আছে, 6ষ্ঠ নাম্বার ছাত্রর নাম, রোল, পিতামাতার নাম এগুলো লিখতে হলে ইনসার্ট কমান্ড ব্যবহার করতে হয়। 3 নাম্বার হলো আপডেট। আগের ডেটা সংশোধন বা পরিবর্তন করার জন্য আপডেট ব্যবহার করা হয়। ডিলিট কমান্ড হলো তথ্য মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়। যে তথ্য আর কোনো সময় লাগবে না সেই তথ্য মুছে ফেলতে ডিলিট কমান্ড ব্যবহার করা হয়। ইন্টারমিডিয়েট আইসিটি ষষ্ঠ অধ্যায়ে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা বোর্ড বইয়ের মধ্যে আছে। প্রশ্ন হলো, মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? এখানে সঠিক অ্যান্সার হলো গ, এনক্রিপশন। এনক্রিপশন হলো সহজ সাধারণ কোনো লেখাকে গোপনীয় কোনো কোডে রূপান্তর করাই হলো এনক্রিপশন। প্রশ্ন হলো, মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? এই জন্য এখানে অ্যান্সার হবে এনক্রিপশন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহ প্রদান করো।